9 মার্চ 2025 রোববার আমার ছোটো মেয়ের ছিল জন্মদিন। আর তখন চলছিল ওর এক্সাম। আর ওর দিদির 12ই মার্চ ছিল ডান্স প্রোগ্রাম। মানে নাজেহাল অবস্থা যাকে বলে, একদিকে ছোটো মেয়ের এক্সাম আর বড় মেয়েকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে নাচের রিহার্সালের জন্য। কি সাংঘাতিক যে একটা অবস্থা। কিন্তু বলুন, বছরে একটা দিন, সেই দিনটা সেলিব্রেট না করলে হয়? এদিকে ছোটো মেয়ের নামে নাছোড়বান্দা, তুমি কিন্তু আমার জন্মদিনে কিচ্ছু করবে না, কেক বানাবে না, কিচ্ছু করবে না, আমি কিচ্ছু করতে চাই না। কিন্তু বলুন, বছরের একটা দিন না করলে তো নিজেরও খারাপ লাগে। কি করব, শনিবার ছিল, একটু পায়েস করে রেখেছিলাম। রোববার সকালবেলা একটু ওর থেকে পারমিশন নিয়ে বললাম, একটু কি সাদা লুচি খাবি? সাদা লুচি সাদা তরকারি। বললো খাবো। এবার বলি, একটু বিরিয়ানি খাবি? বলে, মা তুমি কি আরম্ভ করেছো বলো তো? আমি দেখ, রবিবার মাংস ভাত তো খাবি, তার বদলে একটু বিরিয়ানিই খা। তা দেখলাম সেটাও রাজি হলো না, রাজি হলো, খেলো। আর তারপরে আর আর কিন্তু তুমি কিচ্ছু করবে না মা। আমি বলছি ঠিক আছে। আর কেক তো তুমি বানাবেই না। আমি বলছি না না ঠিক আছে, বানাবো না। আর ও দেখছি চাইছে না, পড়াশোনায় নষ্ট হবে, তা আমিও আর এসব করিনি। তা আর ছোটো মেয়ে পড়ছে, এদিকে বড় মেয়েকে নিয়ে গেছি রিহার্সালে প্র্যাকটিস করতে। তারপরে আসার পথে ওখান থেকে 3 রকম মিষ্টি, একটু দই আর একটা ছোট্ট দেখি মিওয়ামোর থেকে একটা চকলেট কেক ওর প্রিয় কিনে নিয়ে এসেছি। বলছে তুমি সেই কিনে আনলে? আমি বলছি দেখো ঘড়িতে কটা বাজে, 10:30। এখন তোমার যথার্থ পড়া হয়ে গেছে, এবারে তুমি একটু আশীর্বাদ করবো আর ছোট্ট করে একটু কেকটা কাটো, দেখো ভালো লাগবে। আর তোমার পড়াশোনা তো হয়ে গেছে, তারপরে উঠে নয় আবার আর একটু পড়ে নিও। তারপরে বাড়িতে 3জনে মিলে একটু আশীর্বাদ করলাম। আর আশীর্বাদ করতে গিয়ে আবার মজা, ওর ঠাকুমা শুধু বারবার প্রদীপের শিখা দিচ্ছে, 8বার টোটাল দিয়েছে। আর ও বলছে, আম্মা তুমি আর কতবার দেবে আম্মা? বলছে দাঁড়া হয়নি, দাঁড়া হয়নি, এইসব নিয়ে একটু হাসাহাসি হলো। তারপরে কেকটা কাটা হলো। কেকটা কাটার সময় তো খুব আনন্দ, আর চকলেট কেকটা দেখেই একটু আনন্দ হয়েছে। তারপরে বলছে খেতেও খুব টেস্ট, তখন নাচানাচি করছে। আমি বলেছি দেখলে তো কেমন আনন্দ হলো। ছোট্ট ছোট্ট আনন্দ মানুষকে কিন্তু অনেক বেশি মোটিভেট করায়, অনেক বেশি মানুষকে উদ্দীপনা জাগায় নিজের বাস্তবিক জীবনে। আমি বলছি দেখো এবার তোমার পরীক্ষাটা আরও ভালো হবে। তা সত্যি তাই, এবার তখন খুশি হয়েছে। আমি বলছি এখন তোমার পড়াশোনাও নষ্ট হবে না, কিচ্ছুই না, তুমি তো পড়াশোনা করেই করছো। তা করে তারপরে সেদিনকে এরকমভাবেই সেলিব্রেট করলাম। খুব খুশি হয়েছিল যখন ওই চকলেট কেকটা দেখেছিল। ব্যাস খেয়ে আবার নাচ কি, তখন বুঝতে পেরেছে যে না, মা তো কিছু খারাপ করেনি। আর তখন আমি বলেছি দেখেছো তো, এখন তো নাচ করছো, তখন কেন বলছিলে? আর বেচারি দিদি ক্যামেরাম্যান নাচ ঠাচ করে এসে একদম ক্লান্ত হয়ে গেছে, ক্যামেরার পেছনেই সে লুকিয়ে